বাড়ির অমতে বিয়ে করেছিলাম নিখিলকে। প্রায় 2 মাস খুব সুন্দর সংসার চলছিল। তখন মনের মধ্যে অনেক রং ছিল, কত ভাব ভালোবাসা ছিল, কিন্তু আস্তে আস্তে সেগুলো শেষ হতে থাকে। সংসারে অভাব অনটন হতেই থাকে। দিনের পর দিন নিখিল যেন কেমন যেন হয়ে যাচ্ছে, আমাকে দেখলেই যেন প্রচণ্ড রেগে যাচ্ছে। কোথায় গেল সব ভালোবাসা? কোথায় গেল কথা দেওয়া, একে অপরের হাত ধরে সারাটা জীবন থাকবো? কোথায় গেল সব কিছু প্রতিজ্ঞা? এখন সব কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি শুধু বলেছিলাম, নিখিল আমার না আজ খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে। চিংড়ি মাছের টাকা কি তোমার বাবা দেবে? এ তো খাই খাই কিসের? খাওয়ার শখ জেগেছে তো বাপের বাড়িতে গিয়ে খাও। এই মানুষটা বিয়ের আগে বলেছিল, তুমি যা পছন্দ করো সবটাই আমি তোমার পূরণ করব, তুমি যা চাইবে তাই হবে। কিন্তু আজ সব মিথ্যা হয়ে গেল যখন তার কাছ থেকে এরকম একটা উত্তর পেয়ে গেলাম। হ্যাঁ, কথায় বলে না, সংসারে অভাব ঢুকলে ভালোবাসা জানলা দিয়ে চলে যায়। কিন্তু আজ বাস্তব অনুভূতি অনেক বড়। আজ প্র্যাকটিক্যাল করে দেখছি যে সত্যি মানুষ কতটা পরিবর্তন হয়ে যেতে পারে। তার কথা দেওয়াগুলো সব মিথ্যা হয়ে গেল। আমি কাল যেমন ছিলাম আজ তেমনটাই আছি। বদলে গেছে আমাদের ভালোবাসা, সম্পর্কটা। সেদিনের পর থেকে আমি আর নিখিলের সঙ্গে তেমন একটা বেশি কথা বলি না। ও যেটা বলে সেটা শুনে চুপ করে বসে থাকি। এর চেয়েও আর বেশি কোনো কথা বলি না। ও আমার মান ভাঙাতে আসেও না, আমিও যাই না ওর কাছে। শুধু ভাবছি সংসারটা যেন কেমন হয়ে গেল, আমার জীবনটাও কেমন শেষ হয়ে গেল। ওর সঙ্গে কথা বলতে গেলেই কেমন যেন মেজাজ করে। আমিও তখন নিজেকে ঠিক রাখতে না পেরে আমিও দুটো বেশি কথা বলে ফেলি। লেগে যায় দুজনের অশান্তি। তখন আর ভালোবাসা বলে কোনো জিনিসই থাকে না। এই খুঁটিনাটি অশান্তিতে নিখিল আমাকে বলে, তোমাকে বিয়ে করাটা আমার জীবনের শ্রেষ্ঠ ফুল। তখন কথাটা শুনে নিজেকে আর সহ্য করতে পারিনি। তখন চোখের কোণে জল চলে আসলো। চোখটা মুছতে মুছতে শুধু ভাবছি, এ কি বলল? এ কথাটাও বলতে পারলো কেন বা বলল? আমাদের ভালোবাসাটা এইভাবেই শেষ হয়ে গেল। কত কথা দেওয়া, কত প্রতিজ্ঞা সব ভেঙে চুরমার হয়ে গেল। এই সেই ছেলে যার জন্য আমি বাড়ির সবার অমতে বিয়ে করেছি, সব কিছু ছেড়ে চলে এসেছি। হ্যাঁ, কথা দিয়েছিলাম মুড়ি খেয়ে দিন কাটাবো, একদিন না খাওয়া হলেও চলবে, তুমি আমার পাশে থাকলেই চলবে। সেই ছেলে আজ এত বড় কথা বলতে পারলো? হ্যাঁ, এই ছেলের জন্য আমেরিকায় সিটিজেনশিপ পাওয়া ছেলেকে আমি ইগনোর করেছি। তার সঙ্গে বিয়েও ঠিক হয়েছিল আমার, আমি পালিয়ে চলে এসেছি তাকে বিয়ে করব না বলে। সেই জন্য কি আজ আমার এই পরিণতি? ভালোবাসাটা কি সত্যি এমনই হয়? যার জন্য করবে চুরি সেই বলবে চোর। আমার কি কখনো ভালো থাকার অধিকার নেই? হ্যাঁ, অভাব সহ্য করা যায়, কিন্তু অশান্তি কখনোই সহ্য করা যায় না। আমি অনেকবার বলেছি নিখিলকে, চলো না আমরা দুজন মিলে সুন্দর করে সংসার করি, তুমি এরকম ব্যবহার আমার সঙ্গে করো না, নইলে আমার বাড়ির লোক সারা জীবন আমার দোষ দেবে। আমরা বারণ করেছিলাম, শুনিসনি। হায় রে ভালোবাসা, টাকা না থাকলে ভালোবাসা সত্যিই জানলা দিয়ে চলে যায়। টাকা না থাকলে কোনো সম্পর্কই স্থায়ী হয় না।